দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতি বছর রেকর্ড সংখ্যক জাহাজ আগমন এবং কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধির মাধ্যমে বন্দরটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2024-25 অর্থবছরে বন্দরটি তাদের রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে 2.83% বেশি আয় করেছে। এই সময় জাহাজ আগমনের লক্ষ্য ছিল 800টি, যেখানে এসেছে 830টি জাহাজ। কার্গো হ্যান্ডেলিং হয়েছে 17.25% বেশি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান জানান, বন্দর পরিচালনার অভিজ্ঞতা এবং ট্যাক্স হোল্ডারদের জন্য নানা সুবিধা নিশ্চিত করায় এই সাফল্য এসেছে। অভ্যন্তরীণ ব্যবসা উন্নয়ন, স্থায়ী কমিটি গঠন এবং জাহাজ চলাচলে কোনো জট না থাকা, দ্রুত কন্টেইনার খালাস সবই এই অর্জনে অবদান রেখেছে। বন্দরে বর্তমানে 60টি কন্টেইনার ইয়ার্ড এবং 38টি সহায়ক জলযান রয়েছে। প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, 2024-25 অর্থবছরে 104.12 লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 15.32 লাখ টন বেশি। কন্টেনার হ্যান্ডেলিংও বেড়ে হয়েছে 21,456 টিউস, যা 7% বেশি। রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা ছিল 333.87 কোটি টাকা, সেখানে আয় হয়েছে 343.33 কোটি টাকা। সবচেয়ে বড় সাফল্য এনেছে নেট মুনাফায়। লক্ষ্যমাত্রা ছিল 20.46 কোটি টাকা, অর্জিত হয়েছে 62.10 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3 গুণ বেশি। বন্দর উপপরিচালক মাকরুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সময় উপযোগী দিক নির্দেশনা বন্দরটির কর্মচাঞ্চল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।